আইসক্রিমে কাপড়ের রং ব্যবহার হচ্ছে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হয়। চট্টগ্রামের 2টি কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে একেবারে হাতে নাতে অনিয়মের প্রমাণ মিলেছে। মিষ্টির একটি কারখানায়ও একই চিত্রই ধরা পড়ে। 3 মালিককে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় এ সময়। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ফ্রিজের ভেতর নোংরা বস্তা দিয়ে ঢাকা নানা রঙের আইসক্রিম। শুধু নোংরা আর অস্বাস্থ্যকরই নয়, এসব আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর কাপড়ের রং। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় সারা আইসক্রিম নামের এই প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ধরা পড়ে এসব অনিয়ম। অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো ঠিক করা ঠিক না। তেমন স্যার আসছে, আমাদের ফাইন করছে, ইনশাল্লাহ আমরা শুধরে যাব। এখানে আমার কিছু এই যে নোংরাটা বলছেন, কিছু নোংরা আছে, ঠিক আছে, আমার কিছু ফল আছে, ঠিক আছে, ভুল আছে। এরপর প্যান্ডা নামের আরেকটি ফ্যাক্টরি ও মিষ্টি তৈরির কারখানায় অভিযানেও আইসক্রিম তৈরিতে গ্লাভস ব্যবহার না করা, লেভেল নিয়ে অনিয়ম এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার প্রমাণ পায় অভিযান টিম। হাতে হ্যান্ড গ্লাভস পরে নাই 2-1 জনে, কিন্তু এটা আসলে যারা নিয়মিত জব করে তারা সবসময় পরে, যারা নতুন আসে ওরা হয়তো বুঝে উঠতে কষ্ট হয়। কাজটা যখন শুরু হয় তখন একটু নিয়ম হয় কি, হয়তো ঘন্টা 2 ঘন্টা পর আবার সব স্বাভাবিক হয়ে যাবে, এটাই। গরমে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে অনেকে যেন তেন ভাবে তৈরি ভেজাল ও নিম্নমানের আইসক্রিম বাজারজাত করছে বলে দাবি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। অনিয়মের দায়ে 3টি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে সংস্থাটি। খাদ্যের একটা ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ, সে কারণে তাদেরকে এবং তারা ভুল স্বীকার করে আমাদের কাছে কোর্টকে বলে যে আমরা একটু সময় দেন। তা আমরা তাদের ভুল স্বীকারটাও আমলে নিয়েছি। নিয়মিত এ ধরনের অভিযান ও তদারকির দাবি ভোক্তাদের। স্বাস্থ্য যেমন ঝুঁকি, আমাদের তো এখন সবাই যে মুটিয়ে যাচ্ছে, সব কিছুর জন্যই এটা খুব স্বাস্থ্যহানি আর কি। আমাদের জন্য ক্ষতি, আমাদের সাধারণ মানুষের জন্য ক্ষতি। ভালো মাল করলে আমরা ভালো খাইতে পারবো। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।